হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে এসেছি দারুণ টেস্টি জবরদস্ত একটা টিফিন রেসিপি। একদম কম সময়ে একদম মজাদার টেস্টি একটা টিফিন রেসিপি পেতে হলে এইভাবে রেসিপিটা বানিয়ে নাও। যে কোনো দিন, মানে রবিবার, যে কোনো ছুটির দিন তোমরা এইভাবে একটা মুখরোচক রেসিপি অল্প সময়ে বানিয়ে নিতে পারবে, যার টেস্ট কিন্তু মারাত্মক পরিমাণে হয়। চলো দেখে নাও রেসিপিটা। দেখো বন্ধুরা, আটাটা মাখিয়ে রেখেছি, সেটা তোমাদের সঙ্গে দেখালাম না তোমাদেরকে। এখানে কালো জিরে এবং অল্প একটু তেল নুন দিয়ে নর্মাল জলে আমি আটা মেখে নিয়েছি। এটা ময়দা না, এটা প্যাকেট আটা মেখে নিয়েছি। নিয়ে নর্মাল রুটির মতো আমি লেচি কেটে নিয়েছি। অল্প একটু তেল দিয়ে লেচিটা বেলে নেব। তোমরা চাইলে আটা দিয়েও বেলতে পারো, তবে আটা দিয়ে বেললে তেল অনেকটা পরিমাণ ব্যবহার করতে হয় রুটিটা ভাজার সময়। অতএব আমি এটাকে একটু তেল দিয়ে বেলে নিচ্ছি। যেমনভাবে আমরা রুটি বেলি, খুব পাতলাও নয় বা মোটাও নয়, সেইভাবে রুটিটা বেলে নিলাম। রুটিটা বেলে একদম লো আঁচে আমি রুটিটাকে হালকা হালকা করে সেঁকে নেব। একদম হালকা করে দুটো পিঠ আমি সেঁকে রেখে দিচ্ছি। একটা রুটি সেঁকা হয়ে গেল, আমি আর একটা সেঁকে নিচ্ছি। দেখো রুটিটা সেঁকা হয়ে গেছে। এখানে নিয়েছি শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং কিছুটা ধনেপাতা কুচি। সমস্ত কুচিগুলো, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আমি অল্প অল্প পরিমাণ এখানে নিয়ে নিলাম, কারণ এখন আমি একটা কিংবা দুটো বানিয়ে নেব। দিয়ে দিলাম। এখানে দেব আমি পরিমাণ মতো নুন। একদম সামান্য করেই নুনটা দিলাম, কারণ এখানে মেয়োনিজ ব্যবহার করছি, যেহেতু মেয়োনিজেতেও নুন থাকে, সেই রকম বুঝে কিন্তু নুনটা এখানে ব্যবহার করতে হবে, নতুবা অতিরিক্ত নুন হয়ে যাবে। মেয়োনিজটা দিয়ে সমস্ত কুচি করা জিনিসগুলোর মধ্যে, যেমন ধরো ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা একসঙ্গে মিক্সড করে রেখে দিলাম। এটা মিশিয়ে নিলাম। এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমের মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে রেখে দেব। আর এখানে আমি ব্যবহার করছি চিজটাকে বড় ছিদ্রাওয়ালা গ্রেটার দিয়ে, যেদিকে গ্রেটারের বড় ছিদ্রটা রয়েছে ওই দিক দিয়ে আমি কিছুটা চিজ আমি গ্রেট করে নিয়েছি। সমস্ত উপকরণগুলো আমাদের রেডি করে নিয়েছি, এখন রেসিপিটা বানিয়ে নেব। দেখো কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়েছি অল্প করে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি, রেখে ফেটিয়ে রাখা ডিমটা আমি দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে কাজটা করছি। ডিমটা দেবার কিছুক্ষণ পর, যখন একটু ডিমটা সেট হয়ে গেল, এরপর আমি সেঁকে রাখা রুটিটা ডিমের ওপর দিয়ে দিলাম। দিয়ে একটু সময় দেব ডিমটা ভাজা হওয়া পর্যন্ত। এবার আমি উল্টে দিলাম। একদম ফ্লেমটাকে এখন মিডিয়াম থেকে লোতে করে দিয়েছি, নতুবা রুটিটা পুড়ে যাবে। দিয়ে ঘুরিয়ে নিয়েছি যে পাশটা ডিমটা ভাজা হয়ে গেছে, ওই দিকটার মধ্যে মেয়োনিজ লাগানো শসা পেঁয়াজের কুচিটা দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি টমেটো কেচাপ। এখানে টমেটো কেচাপটা পরিমাণ মতো তোমরা যে যেরকম খেতে চাও একটু বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবে। দিয়ে দিলাম। আর গ্রেট করে রাখা চিজটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেছি, নতুবা রুটিটা পুড়ে যাবে, মাথায় রেখে কাজটা করতে হবে। এরপর রুটিটা ভাঁজ করে দিলাম। এই অল্প হিটেতে চিজটা মেল্ট হয়ে যাবে। একটু সময় নিয়ে দুটো পিঠ ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে একটু সময় দিয়ে রুটিটা ভেজে নেব। বন্ধুরা, কেমন লাগছে আজকের এই রেসিপিটা তোমাদের কাছে, সেটা কিন্তু কমেন্টে জানিও। দারুণ টেস্টি হয়েছিল, তবে গরম গরম খাবে, ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। রবিবার দিন বাচ্চারা যখন একটু উল্টোপাল্টা খেতে চায় বা বড়দেরও একটু অন্যরকম খেতে ইচ্ছে করে, তখন এই রকম রেসিপিটা বানিয়ে নেবে। ঝটপট ইজিভাবে তৈরি হয়ে যায়, দারুণ একটা টিফিন রেসিপি। দেখো তৈরি হয়ে গেল। আর দেখতেই পাচ্ছ গরম গরম আমি একদম একটু খুলে দেখিয়েছি পাটটা। দেখো কতটা সুন্দর হয়েছে। কেমন হয়েছে বন্ধুরা জানিও। টাটা।